হিন্দুদেরকে তো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, সনাতন ধর্ম অথবা বৌদ্ধ ধর্মের যারা আছে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে পুড়িয়ে দেওয়ার পরেও দেখবেন তারা নিঃশেষ হয় না। তারা আগুনে পোড়ানোর পরে যে কয়লা বা ছাই থাকে এইগুলি তারা মাটির মধ্যে দাফন করে দেয় অথবা পানির মধ্যে তারা ছেড়ে দেয়। সে যেখানেই ছেড়ে দিক না কেন এই পানির এই ছাইগুলি একসময় মাটির তলদেশে যে মিশে যায়। ওই মাটি থেকে ওখান থেকে মানুষ ওঠা শুরু করবে, যে যেখানে থাকবে সেখান থেকে ওঠা শুরু করবে। ওয়াইদাল কুবুর বুশিরাত, কবর উদ্দোলিত হবে, ফাঁকা হয়ে যাবে। কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের দিকে দৌড়াইতে থাকবে, আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। মানুষ রবের দিকে দৌড়াইতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দিকে মানুষ দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় ভয়াবহ হবে, কত কঠিন হবে সেই দিন। আল্লাহর দিকে মানুষ দৌড়াবে। আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি জীবনে কি আমল করেছো আমি রব সেই দিন তোমাকে সব দেখায় দিব। কোনো কিছু বাকি রাখবো না, তোমাকে সব আমি আল্লাহ দেখাবো। তুমি জীবনে কি কি আমল পাঠিয়েছো, আখিরাতের জন্য তুমি কি সম্বল রুটি রুজি করেছো, হাসরের ময়দানে নাজাতের জন্য তুমি কি করেছো, আমি আল্লাহ তোমাকে সেই দিন সব দেখায় দিব। সেই দিন তুমি জানতে পারবে, সেই দিন বুঝতে পারবে তুমি কি ভুল করেছো কি ভালো করেছো, তুমি সব সেদিন জানবে। তোমার কোনো কিছুই আর অগোচরে রাখা হবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আমার কাছে ফিরে আসবে তুমি, আমি রব তোমার গোপনে প্রকাশ্যে সব কিছু আমি রব তোমার জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি জীবনে যা আমল করেছিলে তোমার আমল নামাগুলি আমি আল্লাহ সেই দিন তোমাকে দেখাবো। তোমার আমল নামাগুলি আমি রব তোমাকে সেই দিন দেখিয়ে দিব, তোমাকে আমল নামা দেখাবো। হাসরের ময়দানের বিভীষিকা এতই কঠিন হবে। আল্লাহ নবী বললেন, কোন নারীর যদি গর্ভে বাচ্চা থাকে 3 মাস আর 2 মাস, 1 মাস আর 6 মাস, বাচ্চা ভয়ে বিহ্বল হয়ে নারীর গর্ভপাত হয়ে যাবে। কোন যুবক যদি সুদর্শন থাকে তাহলে সে ভয়ে বৃদ্ধ হয়ে যাবে। কারো চুল যদি কাঁচা থাকে ভয়ে চুলগুলি তার পেকে সাদা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সেই দিন সমস্ত মানব জাতি খাতনাবিহীন অবস্থায়, একেবারে বস্ত্রহীন অবস্থায় তারা উত্থিত হবে। পৃথিবীর সমস্ত মানুষের কোনো বস্ত্র থাকবে না, কিন্তু আমার রসুলের বস্ত্র পরা থাকবে। আমার নবীকে রওজা শরীফ থেকে উঠানোর আগে আমার আল্লাহ আমার রসুলকে জান্নাতের পোশাক পরাইয়া, অতি উত্তম সুরত দিয়া সুন্দর জান্নাতি মুকুট পরাইয়া আমার আল্লাহ 70,000 ফেরেশতা বেষ্টন করিয়া আমার রব আমার আল্লাহ আমার রসুলকে হাসরের ময়দানে দাঁড়া করাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সব মানব জাতি সেই দিন বস্ত্রহীন, সব মানব জাতি বস্ত্রহীন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ইয়া নবী আল্লাহি, নারীরাও কি বস্ত্রহীন? আম্মা জানকে নবী বললেন, হ্যাঁ আয়েশা রে, নারীরাও বস্ত্রহীন। বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পুরুষ কি নারীর দিকে তাকাবে না, নারী কি পুরুষের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানটা এত কঠিন, এতই ভয়াবহ আবেগ, কোন পুরুষ কোন নারীর দিকে, কোন নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় হবে না। এতটাই বিভীষিকাময় হবে, এতটা কঠিন হবে হাসরের ময়দান। কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আয়েশা, 3 জায়গা আমার উম্মত, সুনান আবু দাউদের ভিতরে হাদিসটা আসছে, নবী বলতেছেন, আয়েশা রে, 3টা জায়গা মানুষকে বলে যাবে, কেউ কারো কথা মনেই রাখবে না, চিন্তিত পেরেশানি থেকে আচ্ছন্ন করে ফেলবে।
এক নাম্বার মিজানের পাল্লায় যখন মিজানে নেকি আর আমলগুলি ওজন করা শুরু হয়ে যাবে, তখন সমস্ত হাসরবাসী চিন্তায় পেরেশানিতে হতবিহ্বল হয়ে যাবে। সন্তান মার কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, ভাই ভাইয়ের কথা মনে রাখবে না, বন্ধুর খবরই থাকবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দিতে ওই সময় ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি শোনো, মিজানের পাল্লায় আমার উম্মত तमाम সৃষ্টির সমস্ত মানব জাতি, শুধু আমার উম্মত না, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়িয়ে সবাই সবাইকে ভুলে যাবে। সবাই একটাই পেরেশানি, না জানি আজ আমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, না জানি রে আমার গুনার পাল্লা আজকে ভারী হয়ে যায়। চিন্তায় পেরেশানি আচ্ছন্ন করে তাদেরকে বৃদ্ধ বানিয়ে ফেলবে। সন্তানের কথা মনে থাকবে না, কারো কথাই ওই সময় মনে থাকবে না, সবাই নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে থাকবে। আয়েশা 2 নম্বর জায়গা হচ্ছে যখন ডান হাতে বাম হাতে আমলনামা হবে, আমলনামা ডান হাতে দিলে সামনে থেকে দেওয়া হবে, বাম হাতে দিলে পিছনের দিক থেকে তার আমলনামা দেওয়া হবে। আজকে তার জান্নাতের টিকিট দেওয়া হবে অথবা জাহান্নামের টিকিট দেওয়া হবে। ডান হাতে আমলনামা হলো জান্নাতের টিকিট, আর বাম হাতে আমলনামা হলো জাহান্নামের টিকিট। ওই টিকিট দেওয়ার সময় আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, ও আমার আয়েশা তুমি শোনো, শোনো গো, মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, কেউ কারো কথা ওই সময় মনে রাখবে না। পেরেশানি থেকে আচ্ছন্ন করে ফেলবে, এতটাই পেরেশানির মধ্যে থাকবে। টিকিট হবে জান্নাতের, না হয় জাহান্নামের। আমলনামা ডান হাতে না হয় বাম হাতে। মানুষ এতটাই পেরেশানির মধ্যে পড়ে যাবে আয়েশা রে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না, খোঁজ নেওয়ার টাইম পাবে না রে আয়েশা। ও আমার আয়েশা তুমি শোনো, 3 নম্বর জায়গা হলো ফুলসিরাতের ঘাট। এইখানে আমার উম্মত দাঁড়ায় যাবে, কোটি কোটি মানব জাতি দাঁড়াবে এই হাউজে, ফুলসিরাতের ঘাটে। আল্লাহ জাহান্নামের উপর দিয়ে একটা পুল রচনা করবেন, একটা ব্রিজ দিয়ে দেবেন। দুনিয়ার সময়ে 30,000 বছর পার হলে যত সময় হয়, ওই ফুলসিরাতটা পার দিতে এত সময়ের প্রয়োজন হবে। দুনিয়ার একজন মানুষ 30,000 বছর পথ চললে যত পথ চলে, ফুলসিরাতটা পার হতে এত সময় লাগবে। আল্লাহর নবী বললেন, ফুলসিরাতের ঘাটে যাইয়া বান্দা পেরেশান হয়ে যাবে, কে পার হবে, কে পার হতে পারবে না, কে পার হতে পারবে কি পারবে না, এই চিন্তায় পেরেশানি তারা আচ্ছন্ন করে ফেলবে। সন্তান মাকে বলে যাবে, মা সন্তান বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, সন্তান বাবাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী বলে যাবে। এই কঠিন সময়ে আয়েশা তুমি শুনে রাখো, 3টা জায়গা উম্মত কিয়ামতের ময়দানে পেরেশানির মধ্যে আচ্ছন্ন হবে। ফুলসিরাতের ঘাটে যা চিন্তায় পড়ে যাবে আয়েশা, তাহলে আপনি বুঝেন হাসরের ময়দান কত ভয়াবহ হবে, হাসরের মাঠ কত ভয়াবহ হবে, হাসর কত ভয়াবহ, হাসর কত ভয়াবহ হবে। তারজুল মালাইকাতু ওয়ার রূহ, আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে রূহ এবং ফেরেশতাগুলি আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ বলতেছেন সেই দিনটা কত বড় হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, আমার হাসরের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন তত বিরাট, একটা দিন তত বড় হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর ইশকে যার দিল ভাই, ঠিক আছে, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা,
নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إنك ولدت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। কালিমাত করেছেন শাবানের শেষ জুমা। শাবানের শেষ জুমাতে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের সওগাত, মাহে রমজানের সুঘ্রাণ আমাদের একেবারে সন্নিকটে। মাহে রমজান একেবারে আমাদের কাছাকাছি। শাবানের শেষ জুমাতে আল্লাহ কবুল করে মাহে রমজানকে সামনে রেখে আল্লাহর ঘরে আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছে। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাকে এবং আপনাকে মঞ্জুর করেছেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে আবারও শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত। তো প্রিয় উপস্থিতি, সামনে মাহে রমজান আমাদের সমাগত। তো কিয়ামতের বিভীষিকা নিয়ে আজকের খুতবার আলোচ্য বিষয়। তো প্রিয় উপস্থিতি, পৃথিবী আল্লাহ যত সুন্দর করে সাজিয়েছেন, আবার এটাকে ভেঙে তছনছ করে দিবে। এটা শেষ হয়ে যাবে। স্থায়ীভাবে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেন নাই, এটা ক্ষণস্থায়ীর জন্য সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আমাদের কারো ইচ্ছা নাই, কারো শক্তি নেই। তিনি তামাম সৃষ্টিকে সৃষ্টি করেছেন, আবার তিনি ধ্বংস করে দিলেন, আবার তিনি পুনর্গঠিত করবেন এবং তিনি হাসরের ময়দান কায়েম করবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন, তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, আখিরাতে তোমরা বিশ্বাসী হও। আমাদেরকে আল্লাহ আখিরাতে বিশ্বাসী হতে বলেছে। তো পৃথিবীতে একদিন প্রলয় হবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন সব শেষ হবে, শুধু আমি রব থাকব, আমি ছাড়া আর কিচ্ছু থাকবে না। কি আশ্চর্য কথা! আমার রবের, আমরা যে পৃথিবী দেখতেছি সব নিঃশেষ হবে, মিসমার হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে নাই হয়ে যাবে। শুধু আমার রব থাকবে, শুধু আমার আল্লাহ থাকবে। প্রিয় উপস্থিতি আমার, এই যে আমরা আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইনি, একটা মধ্যবর্তী সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার তিনার কাছে ফিরে চলে যাব। আবার বলি, আমরা পৃথিবীতে ক্ষণস্থায়ী একটু সময়ের জন্য এসেছি,
আবার আমরা ওনার কাছে ফিরে চলে যাব, যিনি পাঠিয়েছেন আমরা সেই রবের কাছে আবার ফিরে চলে যাব। তো মেহশর প্রতিষ্ঠিত হবে, কিয়ামত কায়েম হবে। সে কিয়ামত আসার আগে পৃথিবীতে দুই ধরনের আলামত প্রকাশিত হবে। তার একটা আলামত হচ্ছে আলামতে সুগরা, ছোট ছোট আলামত। হাদিসের পরিভাষা অনুযায়ী ৭৫ এবং হাদিসের আরও ব্যাখ্যা বিশ্লেষণ এবং আরও সনদ অনুযায়ী ৮৫টা বর্ণনা আসছে। আর আলামতে কুবরার সংখ্যা আসছে ৭টা। তো শেষ আলামতে কুবরা হচ্ছে সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, এটা হলো শেষ। সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে। এর পিছনের কারণ হচ্ছে আশ-শামসু তাজরি লিমুস্তাকিরিন লাহা, সূর্যটা তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে, পরিচালিত হয়। সূর্য চলতে থাকে, তো সূর্যটা একটা স্থানে যে ডুবে যায়। তো প্রিয় নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে? তো সাহাবে কিরামের ভদ্রচিত জবাব ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। আল্লাহ এবং তার রসুল এই বিষয়ে ভালো জানে, আমরা জানি না। তো প্রিয় নবী বললেন, সাহাবীরা সূর্যটা আরশে মুআল্লার নিচে যে সিজদা দিয়ে তাসবিহ পড়ে, তাসবিহ পড়ে সূর্য আল্লাহকে বলে, ইয়া রাব্বি, আপনি আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আলো দেওয়ার জন্য। আমি আপনার কুদরতি কদমে সিজদায় পড়েছি, আপনি অনুমতি দিলে আবার আমি উদিত হয়ে পৃথিবীতে আলো ফিরিয়ে নিয়ে যাব। আর যদি অনুমতি না দেন তাহলে আপনার কুদরতি কদমে আমি সিজদায় পড়ে থাকব। তো আল্লাহর নবী বললেন, সূর্যটাকে আল্লাহ অনুমতি দেয়, আবার পূর্বাকাশ থেকে সূর্য উদিত হয়, আবার পশ্চিমে ডুবে যায়। আপনি দেখেন পৃথিবীর জ্ঞান বিজ্ঞান উচ্চ শিখরে আরোহিত, পৃথিবীর মেধা অনেক উচ্চ শিখরে তারা আরোহণ করছে। পৃথিবীর মানুষের মেধা, পৃথিবীর সমস্ত মেধা একত্রিত হলো কি সূর্যটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? সম্ভব না। তার অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছে বড় অসহায়, আমরা হীন এবং ক্ষীণ এবং দুর্বল। তো আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের পূর্ব সময়ে আল্লাহ সূর্যটাকে অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দীর্ঘ সময় আল্লাহ অনুমতি দিবে না। তো মিনিমাম পৃথিবীর বয়স অনুযায়ী 6 মাস পর্যন্ত এরকম একটা টাইম আল্লাহ সূর্যকে উদয় হওয়ার অনুমতি দেবে না। হঠাৎ করে রব বলবেন, সূর্য তুমি উদিত হও, তো সূর্য তখন পশ্চিম আকাশে যাওয়ার আর সুযোগ হবে না, দুঃখিত, পূর্ব আকাশে যাওয়ার আর সুযোগ হবে না। সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদিত হওয়া শুরু করে। এটা হচ্ছে কিয়ামতের আলামতের কুবরার সর্বশেষ আলামত। তখন পৃথিবীর দক্ষিণ মেরু থেকে একটা শীতল বাতাস প্রবাহিত হবে। এই বাতাসে রোগাক্রান্ত হয়ে পৃথিবীর সমস্ত ঈমানদার মারা যাবে। শেষ সময়ে আল্লাহকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না, আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। ঠিক তখনই আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, তোমার সিংহায় তুমি বাঁশি বাজাও। এত কঠিন এবং বিকট আওয়াজ হবে, প্রচন্ড আওয়াজে তাম সৃষ্টি ভেঙে চুরমার হতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সমস্ত নক্ষত্রগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে।
ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কাঁপতে থাকবে, ভূমিকম্প, প্রচন্ড আকারে ভূমিকম্প হতে থাকবে। ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের সব কিছু জমিন বের করে দেবে। সোনা দানা, টাকা পয়সা, জহরত, মণি, মুক্তা, খনিজ সম্পদ সব বের করে দেবে। ওই মুহূর্তটা এত কঠিন হবে, প্রিয় নবী বললেন পৃথিবীর সব কিছু পৃথিবী বের করে দিবে। স্বর্ণের বিরাট বড় খনি পড়ে থাকবে। যারা দুনিয়াতে সম্পদের জন্য লড়াই করেছিল, মানুষ হত্যা করেছিল, দুনিয়াতে এই সম্পদের জন্য যারা ঝগড়া করেছিল, মানুষ হত্যা করেছিল, মানুষের কষ্ট দিয়েছিল, তারা এই সম্পদের পাশে দাঁড়ায় আফসোস করে বলবে, আহা, আজকে এত স্বর্ণ দন্না মানি মুক্তা পড়ে আছে, নেওয়ার মতো কেউ নাই। অথচ আমরা দুনিয়াতে এই সম্পদ নিয়ে মারামারি কারাকারি করলাম। কতই না ভুল করেছিলাম, কতই না ভুল করেছিলাম, কত না ভুল আমরা করেছিলাম। হাসরের ময়দানে মানুষগুলি আফসোস করবে, দুনিয়ার এই সম্পদ নিয়ে আমরা লড়াই করেছিলাম, কত বড় ভুল আমরা করেছি, কত বড় অন্যায় আমরা করলাম। হায় আফসোস, আজকে স্বর্ণের জায়গা স্বর্ণ, মণিমুক্তার জায়গা মণিমুক্তা, হীরার টুকরা পড়ে আছে, কেউ ধরে না। অথচ এই সম্পদের জন্য আমরা লড়াই করলাম, কত মানুষ হত্যা করলাম, কত জনপদ দখল করলাম, কত মানুষের সাথে জুলুম করলাম, কত অত্যাচার করলাম। হায় আফসোস, আমরা যদি এগুলি না করতাম আজকে আমাদের নাজাত হয়ে যাইত। মানুষ ওই সময় শুধু আফসোস করতে থাকবে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আমার রব, আমার আল্লাহ বললেন, কবর উদ্দোলিত হবে। পৃথিবীর মাটির নিচে যত মানুষ দাফন হয়েছিল, মাটির অতল গহ্বরে যত মানুষ হারিয়ে গেল, যদি ধরেন বলেন তাহলে বলতে পারেন, ফরিদি হুজুর, হিন্দুদেরকে তো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, সনাতন ধর্ম অথবা বৌদ্ধ ধর্মের যারা আছে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে পুড়িয়ে দেওয়ার পরেও দেখবেন তারা নিঃশেষ হয় না। তারা আগুনে পোড়ানোর পরে যে কয়লা বা ছাই থাকে, এগুলি তারা মাটির মধ্যে দাফন করে দেয় অথবা পানির মধ্যে তারা ছেড়ে দেয়। সে যেখানেই ছেড়ে দিক না কেন, এই পানির এই ছাইগুলি একসময় মাটির তলদেশে যে মিশে যায়। ওই মাটি থেকে, ওখান থেকে মানুষ ওঠা শুরু করবে, যে যেখানে থাকবে সেখান থেকে ওঠা শুরু করবে। ওয়াইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্দোলিত হবে, ফাঁকা হয়ে যাবে। কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের দিকে দৌড়াইতে থাকবে, আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। মানুষ রবের দিকে দৌড়াইতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দিকে মানুষ দৌড়াইতে থাকবে। সেই দিনটা কত বড় ভয়াবহ হবে, কত কঠিন হবে সেই দিন। আল্লাহর দিকে মানুষ দৌড়াবে। আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তুমি জীবনে কি আমল করেছো আমি রব সেই দিন তোমাকে সব দেখায় দিব, কোনো কিছু বাকি রাখবো না, তোমাকে সব আমি আল্লাহ দেখাবো। তুমি জীবনে কি কি আমল পাঠিয়েছো, আখিরাতের জন্য তুমি কি সম্বল রুটি রুজি করেছো, হাসরের ময়দানে নাজাতের জন্য তুমি কি করেছো, আমি আল্লাহ তোমাকে সেই দিন সব দেখায় দিব। সেই দিন তুমি জানতে পারবে, সেই দিন বুঝতে পারবে তুমি কি ভুল করেছো, কি ভালো করেছো, তুমি সব সেদিন জানবে। তোমার কোনো কিছুই আর অগোচরে রাখা হবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর আমার কাছে ফিরে আসবে তুমি, আমি রব তোমার গোপনে প্রকাশ্যে সব কিছু আমি রব তোমার জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন,
তুমি জীবনে যা আমল করেছিলে তোমার আমল নামাগুলি আমি আল্লাহ সেই দিন তোমাকে দেখাবো। তোমার আমল নামাগুলি আমি রব তোমাকে সেই দিন দেখিয়ে দিব, তোমাকে আমল নামা দেখাবো। হাসরের ময়দানের বিভীষিকা এতই কঠিন হবে। আল্লাহ নবী বললেন, কোন নারীর যদি গর্ভে বাচ্চা থাকে 3 মাস আর 2 মাস, 1 মাস আর 6 মাস, বাচ্চা ভয়ে বিহ্বল হয়ে নারীর গর্ভপাত হয়ে যাবে। কোন যুবক যদি সুদর্শন থাকে তাহলে সে ভয়ে বৃদ্ধ হয়ে যাবে। কারো চুল যদি কাঁচা থাকে ভয়ে চুলগুলি তার পেকে সাদা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সেই দিন সমস্ত মানব জাতি খাতনাবিহীন অবস্থায়, একেবারে বস্ত্রহীন অবস্থায় তারা উচিত হবে। পৃথিবীর সমস্ত মানুষের কোনো বস্ত্র থাকবে না, কিন্তু আমার রসুলের বস্ত্র পরা থাকবে। আমার নবীকে রওজা শরীফ থেকে উঠানোর আগে আমার আল্লাহ আমার রসুলকে জান্নাতের পোশাক পরাইয়া, অতি উত্তম সুরত দিয়া সুন্দর জান্নাতি মুকুট পরাইয়া, আমার আল্লাহ 70,000 ফেরেশতা বেষ্টন করিয়া আমার রব আমার আল্লাহ আমার রসুলকে হাসরের ময়দানে দাঁড়া করাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সব মানব জাতি সেই দিন বস্ত্রহীন, সব মানব জাতি বস্ত্রহীন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ইয়া নবী আল্লাহি, নারীরাও কি বস্ত্রহীন? আম্মা জানকে নবী বললেন, হ্যাঁ আয়েশা রে, নারীরাও বস্ত্রহীন। বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পুরুষ কি নারীর দিকে তাকাবে না? নারী কি পুরুষের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানটা এত কঠিন, এতই ভয়াবহ আবেগ, কোন পুরুষ কোন নারীর দিকে, কোন নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় হবে না। এতটাই বিভীষিকাময় হবে, এতটা কঠিন হবে হাসরের ময়দান। কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আয়েশা, 3 জায়গা আমার উম্মত, সুনান আবু দাউদের ভিতরে হাদিসটা আসছে, নবী বলতেছেন, আয়েশা রে, 3টা জায়গা মানুষ মানুষকে বলে যাবে, কেউ কারো কথা মনেই রাখবে না, চিন্তিত পেরেশানি থেকে আচ্ছন্ন করে ফেলবে। 1 নাম্বার মিজানের পাল্লা। মিজানের পাল্লা যখন মিজানে নেকি আর আমলগুলি ওজন করা শুরু হয়ে যাবে, তখন সমস্ত হাসরবাসী চিন্তায় পেরেশানিতে হতবিহ্বল হয়ে যাবে। সন্তান মার কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, ভাই ভাইয়ের কথা মনে রাখবে না, বন্ধুর খবরই থাকবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দিতে ওই সময় ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি শোনো, মিজানের পাল্লা আমার উম্মত, तमाम সৃষ্টির সমস্ত মানব জাতি, শুধু আমার উম্মত না, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়িয়ে সবাই সবাইকে ভুলে যাবে। সবাই একটাই পেরেশানি, না জানি আজ আমার নেকের পাল্লা হালকা হয়ে যায়, না জানি রে আমার গুনার পাল্লা আজকে ভারী হয়ে যায়। চিন্তায় পেরেশানি আচ্ছন্ন করে তাদেরকে বৃদ্ধ বানিয়ে ফেলবে। সন্তানের কথা মনে থাকবে না, কারো কথাই ওই সময় মনে থাকবে না, সবাই নিজের চিন্তায় বড় পেরেশান হয়ে থাকবে। আয়েশা, 2 নম্বর জায়গা হচ্ছে যখন ডান হাতে বাম হাতে আমলনামা হবে। আমলনামা ডান হাতে দিলে সামনে থেকে দেওয়া হবে, বাম হাতে দিলে পিছনের দিক থেকে তার আমলনামা দেওয়া হবে। আজকে তার জান্নাতের টিকিট দেওয়া হবে অথবা জাহান্নামের টিকিট দেওয়া হবে। ডান হাতে আমলনামা হলো জান্নাতের টিকিট, আর বাম হাতে আমলনামা হলো জাহান্নামের টিকিট। ওই টিকিট দেওয়ার সময় আহা, আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, ও আমার আয়েশা, তুমি শোনো, শোনো গো, মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, কেউ কারো কথা ওই সময় মনে রাখবে না। পেরেশানি থেকে আচ্ছন্ন করে ফেলবে, এতটাই পেরেশানির মধ্যে থাকবে। টিকিট হবে জান্নাতের, না হয় জাহান্নামের।
আমলনামা ডান হাতে না হয় বাম হাতে। মানুষ এতটাই পেরেশানির মধ্যে পড়ে যাবে আয়েশা রে, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না, খোঁজ নেওয়ার টাইম পাবে না রে আয়েশা। ও আমার আয়েশা তুমি শোনো, 3 নম্বর জায়গা হলো ফুলসিরাতের ঘাট। এইখানে আমার উম্মত দাঁড়ায় যাবে, কোটি কোটি মানব জাতি দাঁড়াবে এই হাউজে ফুলসিরাতের ঘাটে। আল্লাহ জাহান্নামের উপর দিয়ে একটা পুল রচনা করবেন, একটা ব্রিজ দিয়ে দেবেন। দুনিয়ার সময়ে 30,000 বছর পার হলে যত সময় হয়, ওই ফুলসিরাতটা পার দিতে এত সময়ের প্রয়োজন হবে। দুনিয়ার একজন মানুষ 30,000 বছর পথ চললে যত পথ চলে, ফুলসিরাতটা পার হতে এত সময় লাগবে। আল্লাহর নবী বললেন ফুলসিরাতের ঘাটে যাইয়া বান্দা পেরেশান হয়ে যাবে, কে পার হবে কে পার হতে পারবে না, কে পার হতে পারবে কি পারবে না, এই চিন্তায় পেরেশানি তারা আচ্ছন্ন করে ফেলবে। সন্তান মাকে বলে যাবে, মা সন্তান বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, সন্তান বাবাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী বলে যাবে। এই কঠিন সময়ে আয়েশা তুমি শুনে রাখো, 3টা জায়গা উম্মত কিয়ামতের ময়দানে পেরেশানির মধ্যে আচ্ছন্ন হবে। ফুলসিরাতের ঘাটে যা চিন্তায় পড়ে যাবে আয়েশা, তাহলে আপনি বুঝেন হাসরের ময়দান কত ভয়াবহ হবে, হাসরের মাঠ কত ভয়াবহ হবে, হাসর কত ভয়াবহ, হাসর কত ভয়াবহ হবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে রূহ এবং ফেরেশতাগুলি আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ বলতেছেন সেই দিনটা কত বড় হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, আমার হাসরের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন তত বিরাট, একটা দিন তত বড় হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা হাসরের একটা মাঠে উম্মতের কি উপায় হয়ে যাবে? নবীজি ডাক দিলেন, আমার সাহাবীরা পেরেশানি নিও না, চিন্তা নিও না। আমার ইমানদার উম্মত যারা হবে, আমার ইমানদার উম্মত যারা হবে, আমার ইমানদার উম্মত 2 রাকাত সালাত আদায় করতে যত সময় মনে হবে, আমার ইমানদার উম্মতেরা হাসরের ময়দানটা তত সময় মনে হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার উম্মত 2 রাকাত নামাজ পড়তে যত সময়, যদিও দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। কিন্তু আমার ইমানদার উম্মতের জন্য সুসংবাদ হলো, 2 রাকাত নামাজ পড়তে আমার উম্মতের যত সময় দরকার হয়, আমার ইমানদারের জন্য হাসরের ময়দানটা তত সময় হবে। সে বুঝতেই পারবে না এত 1000 বছর কেমনে পার হয়ে চলে গেল, এত 1000 বছর কেমনে পার হয়ে চলে গেল, সে বুঝতেই পারবে না। আমার আল্লাহ, আমার আল্লাহ আরশে মুআল্লার ছায়া ছাড়া সেই দিন ছায়া হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন পানি হবে না। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে, আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে মুআল্লার ছায়ার নিচে তারে জায়গা করে দেবে। দুনিয়াতে যার দিল মসজিদের সাথে ঝুলে থাকে, বলে হুজুর মসজিদের সাথে দিল কেমনে ঝুলে থাকে? একবার নামাজ পড়ে বের হলে আবার নামাজের জন্য তৈরি হয়, কখন মসজিদ আসবে দিলটা মসজিদের মুখী হয়ে থাকে, রুজু হয়ে থাকে। মসজিদে না আসলে তার দিল ভালো লাগে না, অন্তর ভালো লাগে না, সে মসজিদে এসে নামাজের জন্য চলে আসে, বারবার বারবার মসজিদে আসে। আল্লাহ রসুল বললেন, যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ করে দিবে। 3 নম্বর ওই বান্দা যে ডান হাতে দান করলো কিন্তু বাম হাতে জানলো না, সে এমন ভাবে দান করলো ইখলাসের সাথে, শুধু আল্লাহর জন্য দান করবে, শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে সদকা দিবে। আল্লাহর নবী বললেন, আরশে মুআল্লার নিচে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তার জায়গা করে দেবে। প্রিয় উপস্থিতি,
আরশে মুআল্লাতে আল্লাহর নবীজি বলতেছেন তার জায়গা বরাদ্দ হয়ে যাবে যে ইখলাসের সাথে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না। দান করার পরে মনে কোনো কল্পনার উদয় হবে না এত টাকা দিয়ে দিলাম, থাকলে আমারও লাভ হইতো, এই চিন্তা আসবে না। দান করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা দান করবে, ইখলাসের সাথে যাদের দান হবে, আল্লাহর নবী বলতেছেন আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হবে। আর আরেক বান্দার জায়গা বরাদ্দ হবে হাশরের ময়দানে আরশে মুআল্লার নিচে। দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করেছিল, একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করেছিল, আল্লাহর জন্য মহব্বত করেছিল, আল্লাহর জন্য ভালোবাসা রেখেছিল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আর এক বান্দাকে জায়গা করে দিবে ওই যুবক সুন্দরী রূপসী কোনো নারী তাকে জেনার জন্য আহ্বান করেছিল। এই যুবকটা ওই সুন্দরী নারীর প্রস্তাবে প্রত্যাখ্যান করে আল্লাহর ভয়ে এই যুবক ফিরে চলে এসেছিল, ওই নারীর সাথে জানা করে নাই। আমার রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই যুবককে আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবে। সেদিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। আমার উম্মত তোমরা শোনো, হাউজে কাউসারটা আল্লাহ আমার জন্য বরাদ্দ করে দিল। ইন্না আ'তাইনাকাল কাউসার। হুজুর আমি নিশ্চয় আপনাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছি। প্রিয় নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাউসার কি? নবীজি জবাব দিলেন কাউসার হলো জান্নাতের একটা নদী, জান্নাতের একটা নদী। নদীর নিচ দিয়ে জহরত দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন হবে। নদীর দুই পাড়টা আল্লাহ স্বর্ণ দিয়ে নির্মাণ করবে। নদীর পান পাত্রগুলি জহরত মণিমুক্তা দিয়ে বানানো হবে। নদীর পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, মিষ্ক আম্বরের চাইতে অধিক ঘ্রাণময় সুঘ্রাণময় হবে। আমি নবী মেরাজের রাত্রিবেলা জান্নাতের মধ্যে যাইয়া আমি আমার ওই হাউজে কাউসারের পানি আমি নবী হাত দিয়ে লড়াইয়া ছাড়াইয়া দেখে আসছি। আমি রাসূল আমার উম্মতের হাউজে কাউসারের পানি বেহেশতে যে মেরাজের রাত্রে আমি হাত দিয়ে লড়াইয়া ছাড়াইয়া আমি দেখে আসছি পানি কেমন। সাহাবীরা রে পানি খুব চমৎকার আর মিষ্টির চাইতে সুঘ্রাণ। আমার সাহাবীরা কিয়ামতের মাঠে এই নদীটা আল্লাহ প্রবাহিত করে দিবে। এই নদী ছাড়া আর কোনো নদী হাশরের মাঠে হবে না। সাহাবীরা তোমরা শোনো, আমি আমার উম্মতদেরকে ডেকে ডেকে ধরে ধরে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। যে একবার পানি পান করবে তৃষ্ণা এমনভাবেই মিটে যাবে যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনেই থাকবে না। বলে হুজুর পানি কারা পাবে? উম্মত কি করে চিনবে? আদম নবীর উম্মত, শীষ নবীর উম্মত, দাউদের উম্মত, সুলাইমানের উম্মত, মুসার উম্মত, ঈসার উম্মত, ইয়াকুবের উম্মত, ইব্রাহিমের উম্মত, ইসমাইলের উম্মত, ইউসুফের উম্মত, আইয়ুবের উম্মত, কত নবীর উম্মত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এত নবীর উম্মত কি করে আপনি আপনার উম্মত চিনবেন? আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার উম্মত নামাজ পড়বে, আমার উম্মত নামাজের আগে ওযু করবে। ওযুর জায়গাগুলি সেজদার জায়গাগুলি কিয়ামতের ময়দানে আমার উম্মতের নূর চমকাবে, অন্য কোনো উম্মতের হবে না। কারণ সবার যদি নূর চমকায় তাহলে তো কাউকে চিনা যাবে না। শুধু এই উম্মতের জন্য বরাদ্দ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের জন্য বরাদ্দ নামাজ পড়বে, ওযু করবে, সেজদার চিহ্নগুলি সেজদার জায়গাগুলি আর ওযুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। আমি নূর দেখে দেখে আমার উম্মত টেনে টেনে নিয়ে আগে হাউজে কাউসারের পানি পান করব। আমি আগে আমার উম্মতকে পানি পান করব, পানি পান করে বেহেশত নিয়ে চলব। ফাসাল্লিলি, হুজুর হাউজে কাউসার যদি পাইতে চায় তো বলে দেন ফাসাল্লিলি, নামাজ পড়ে দেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, আপনার রবের উদ্দেশ্যে যেন সালাত আদায় করে আর কুরবানি করে। আপনার উম্মতকে বলেন তারা যেন সালাত আদায় করে কুরবানি করে। ও আমার নবী
আমার হাবিব উম্মতকে বলে দেন আপনার উম্মত যেন সালাত আদায় করে এবং কুরবানি করে, তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তার বরাদ্দ হয়ে যাবে। আর আরেকজনকে হাউজে কাউসারের পানি নবী পান করাবেন। নবী নিজে ওয়াদা করেছেন, আমার উম্মত রোজাদারকে যদি তোমরা পেট পুরে তৃপ্তির সাথে খাবার খাওয়াও, তৃপ্তির সাথে যদি রোজাদারকে তুমি খাদ্য খাওয়াও, তার কলিজা যদি তুমি ঠান্ডা করে দাও, তারে পানীয় পান করাও, তৃপ্তির সাথে যদি তুমি তারে খাওয়াও, আমার উম্মত আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তোমাকে তৃপ্তির সাথে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। এমন ভাবে তৃষ্ণা মিটে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। ইফতার করাইলে, জোরে বলেন কি করাইলে? ইফতার করাইলে, রোজাদারকে ইফতার করাইলে, তৃপ্তির সাথে ইফতার করাইলে আল্লাহ রাসূল বললেন তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমি ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো, আর এমন ভাবেই তোমার তৃষ্ণা নিভাইয়া দিব, মিটাইয়া দেব। এমন ভাবে তোমার তৃষ্ণা মিটে যাবে যে বেহেশত যাওয়ার আগ পর্যন্ত পানির কথা তোমার মনেই থাকবে। একসাথে বলি সুবহানাল্লাহ। রমজান সমাগত, শাবানের শেষ জুমা আছে, আগামীকাল থেকে সেহরি তারাবির সুযোগ হয়তো হতেও পারে যদি আল্লাহ দয়া করে, আল্লাহর ইচ্ছার উপরে। তো প্রত্যেক মাহে রমজানে আপনারা ইফতার করা, এই বছর কি বন্ধ হবে না চলবে?